আদালতের রায়ের পর বাণিজ্য চুক্তি থেকে সরে এলে শুল্ক হার আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পূর্বে স্বাক্ষরিত একটি চুক্তির অনুমোদন স্থগিতের ঘোষণা দেয় ইইউ, আর চুক্তি নিয়ে আলোচনার সময় পিছিয়ে দেয় ভারত। এরপরই এমন হুমকি দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, চুক্তি নিয়ে চালবাজি করলে চড়া শুল্কের মুখে পড়তে হবে, শর্ত না মানলে পরিস্থিতি আরও খারাপ হবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। আদালতের রায়ে পাল্টা শুল্ক অবৈধ হওয়ার পর প্রশ্ন উঠেছে, বাণিজ্য চুক্তি করা দেশগুলোর এখন কি হবে। এই নিয়ে যখন আলোচনার টেবিলে সবাই, ঠিক সে সময়ে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, সুপ্রিম কোর্টের হাস্যকর রায় নিয়ে যেসব দেশ চালবাজি করতে চায়, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে লুট করেছে, তাদের আরও চড়া শুল্কের মুখে পড়তে হবে। সম্প্রতি তারা যে শুল্কে রাজি হয়েছিল, পরিস্থিতি তার চেয়েও খারাপ হবে। হুঁশিয়ারি দেন, কেউ যেন আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিশ্রুতি থেকে সরে না আসে। মূলত গেল দিন পূর্বে স্বাক্ষরিত এক চুক্তির অনুমোদন স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে থাকা ভারতও আলোচনার তারিখ পিছিয়ে দিয়েছে। এমন পদক্ষেপের পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে দেশগুলোকে সতর্ক করেন ট্রাম্প। যদিও হোয়াইট হাউস বলছে, আদালতের রায়ের ফলে তাদের বাণিজ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না, বরং অন্য আইন ব্যবহার করে শুল্ক আদায় অব্যাহত রাখবে। যে লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 122 কার্যকর করেন ট্রাম্প, যা এর আগে কখনো ব্যবহার করা হয়নি, যার আওতায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই 150 দিনের জন্য শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, অতিরিক্ত টালবাহানা করলে বাণিজ্য অংশীদারদের উপর লাইসেন্স ফি আরোপেরও হুমকি দেন ট্রাম্প। এছাড়া জাতীয় নিরাপত্তার বাহানায় অর্ধ ডজন শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপের কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এর আওতায় থাকতে পারে শিল্প খাতে ব্যবহৃত ব্যাটারি, লোহা, রাসায়নিক, পাওয়ার গ্রিড ও টেলিকম সরঞ্জামের মতো পণ্যগুলো। নাদিয়া ইসলাম তুলি, ৭১।